দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি পুলিশের সাথে রশি নিয়ে শিক্ষার্থীরা ধস্তাধস্তি করছে। এবং আপনাদেরকে যদি বলে রাখি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মূলত শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এবং তারা যখন সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন তখন তাদেরকে একটি রশি দিয়ে সেখানে আটকে দেওয়া হয় এবং সেই রশি তারা টেনে ছুটানোর চেষ্টা করছেন এবং আমরা দেখছি তারা রাস্তার অপর প্রান্তে ইতিমধ্যেই চলে গিয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে আবারও পুলিশ কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই আন্দোলন করছিল এবং সেই আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তখন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং পুলিশ আজকে কিন্তু একটি অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন, সেটি হচ্ছে একটি রশি দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা এখনো পুলিশের মুখোমুখি রয়েছেন এবং তারা ধস্তাধস্তি করছেন। এবং আপনাদেরকে যদি বলে রাখি যে গত কয়েকদিন ধরে বন্যার পরিস্থিতির কারণে আমরা দেখেছি পরীক্ষা কিন্তু স্থগিত করেনি এবং পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন এবং আমরা দেখছি সেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলনরত অবস্থায় থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন এবং সেই সময় পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছে। এবং আমরা দেখছি দফায় দফায় এখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে এবং পুলিশ একবার শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছেন এবং আবার আমরা দেখছি শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদেরকে পুলিশ কিন্তু আবার পিছনের দিকে পিছিয়ে দিচ্ছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে এবং ঠিক এই মুহূর্তে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে তখন পুলিশ তাদেরকে থামিয়ে দেয় এবং এখানে আমরা দেখছি পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এবং তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি অভিনব কায়দায় পুলিশ এবার শিক্ষার্থীদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এর আগে কখনো ঢাকার আন্দোলনে এরকম রশি ব্যবহার করা হয়নি, তারা ঢাল ব্যবহার করতেন। এবার পুলিশ কিন্তু সরাসরি শিক্ষার্থীদেরকে এবার অভিনব এক কায়দায় তারা থামিয়ে দিয়েছেন, অর্থাৎ একটি রশি রাস্তার মাঝখানে টাঙিয়ে দিয়ে এবং সেই রশিটি পুলিশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ধরে রয়েছেন যাতে করে আন্দোলনে উত্তাপ বেশি না ছড়ায়, হয়তো এই জন্যই পুলিশের এই অভিনব পদ্ধতি। এবং আমরা দেখছি শিক্ষার্থীরাও জমায়েত হতে শুরু করেছেন এবং তারাও কিন্তু নারী শিক্ষার্থীদেরকে সামনে দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন এই রশিকে টপকে প্রবেশ করবার জন্য এবং আমরা দেখছি রশি টপকানোর চেষ্টা করছেন, পুলিশও কিন্তু তারা মুখোমুখি রয়েছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে থামিয়ে দিতে এবং শিক্ষার্থীরা চেষ্টা করছেন এগিয়ে আসার জন্য। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে আমরা দেখছি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল, অর্থাৎ এর পূর্বের ইতিহাস যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, গত কয়েকদিন থেকেই দেশে চলমান রয়েছে এইচএসসি পরীক্ষা, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। সেই পরীক্ষা চলাকালীন সময়ে দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বন্যা পরিস্থিতিতে আমরা দেখেছি পরীক্ষা কিন্তু চলমান ছিল এবং সেই চলমান পরীক্ষা থাকার কারণে শিক্ষার্থীরা এবার ক্ষিপ্র হয়েছেন এবং তারা আজকে 3টি জায়গায় কর্মসূচি দিয়েছিলেন। সায়েন্স ল্যাবে অবস্থান কর্মসূচি, শাহবাগে অবস্থান কর্মসূচি, সেই সাথে শিক্ষা বোর্ডে তাদের অবস্থান কর্মসূচি এবং শাহবাগ এবং আমরা শিক্ষা বোর্ডের সামনে কোনো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি না দেখলেও আমরা দেখেছি সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং সেখান থেকেই তারা একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের সামনে এবং ঢাকা কলেজ থেকে নীলক্ষেত হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ঠিক খানিকটা আগে শিক্ষার্থীরা এখানে
দাঁড়িয়ে গিয়েছেন, অর্থাৎ পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছেন এবং এখানে একটি অভিনব পদ্ধতিতে পুলিশ শিক্ষার্থীদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেটি হচ্ছে একটি রশি দিয়েছেন, সেই রশিটি পুলিশ সারিবদ্ধভাবে ধরে রয়েছেন এবং সেই রশিটি টপকাতে দিচ্ছেন না শিক্ষার্থীদেরকে, এবং শিক্ষার্থীরাও কিন্তু দফায় দফায় রাস্তার দুই প্রান্তেই চেষ্টা করে গিয়েছেন এই রশিটি টপকানোর জন্য। এবং আমরা দেখছি অসংখ্য পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে থামিয়ে দেওয়ার জন্য, এবং পুলিশের সাথে বাকবিতণ্ডা তৈরি হয়েছে এখানে শিক্ষার্থীদের সাথে। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা আপ্রাণ চেষ্টা করছেন ভিতরে প্রবেশ করবার জন্য। আপনারা আসলে ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন কেন? আমরা জানতে চাই প্রধানমন্ত্রী কি রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা প্রয়োগ করছেন, যদি করেন তাহলে বুকে গুলি করে দেন।